এ ও বি এর প্রত্যেকের দৈনিক গড় আয় 52 টাকা, বি ও সি এর প্রত্যেকের দৈনিক গড় আয় 40 টাকা এবং সি ও এ এর প্রত্যেকের দৈনিক গড় আয় 60 টাকা হলে প্রত্যেকের প্রকৃত আয় কত? এখানে এ ও বি এর প্রত্যেকের দৈনিক গড় আয় 52 টাকা, তাহলে এ ও বি এর দৈনিক গড় আয় 52 টাকা। তাহলে এ ও বি এর মোট আয়, তাহলে গড় 52 যদি হয় তার সাথে দুজন আছে, 2 দিয়ে গুণ করব, 104 টাকা। এখন বি ও সি এর দৈনিক গড় আয় বলেছে 40 টাকা, তাহলে বি ও সি এর মোট আয় একই রকম 40কে গুণ করব 2 দিয়ে, 80 টাকা। এরপরে সি ও এর দৈনিক গড় আয় বলেছে 60 টাকা, তাহলে সি ও এর মোট আয় তাহলে 120 টাকা। তাহলে এই যে এবার এই যে এ প্লাস বি সমান সমান আমরা কত পেয়েছি? এই যে 104। বি প্লাস সি সমান সমান মোট কত পেলাম? 80। আর সি প্লাস এ কত পেলাম? মোট পেলাম 120। এগুলো যোগ করব, এদিক যোগ করব, এদিকেও যোগ করব। এদিক যোগ করা মানে এই যে দুটো এ, দুটো বি আর দুটো সি, আর এদিকে যোগ করছি 4, 8 আর 2 0, হাতে 1, 11 2 3, 304। তাহলে প্রত্যেকের মধ্যে 2 আছে, 2 কমন নিয়ে নেই, এ প্লাস বি প্লাস সি সমান সমান 304। তাহলে এই 2টাকে এবার ওপাশে পাঠিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 304 তলায় 2, তার মানে 152। তাহলে এইবার অতএব এ এর আয় 3টে মিলিয়ে 152, আর বি আর সি যদি বাদ দিয়ে দিই তাহলে এ পড়ে থাকবে। তাহলে 152 3টে, আর বি আর সি মিলিয়ে ছিল হচ্ছে 80। তাহলে এই 80টা বাদ দিয়ে দেবো, তাহলে 2, 15, 8 সাথে 15, হাতে 1, মিলে গেল এত টাকা। এটা হচ্ছে এর আয়। এবার বি এর আয় কত হবে? তাহলে 3টে মিলিয়ে 152, বিকে পেতে গেলে এ আর সি বাদ দিতে হবে, তার মানে 120। তাহলে কত? 32 টাকা। আর সি এর আয় কত হবে? সি এর আয় ওই একই রকম, 152 থেকে আমরা বাদ দেবো এ আর বি। এ আর বি হচ্ছে 104, তাহলে 4, 4 আর 8 12, হাতে 1, 48 টাকা। তাহলে এই 3টে উত্তর।